গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে পুজো সেরে নিয়েছি। কালকে একাদশীর উপবাসে ছিলাম। আর গরমের দিনে যেমন চারিদিকটা রোদ্দুর থাকতো, আর এখন দেখুন চারিদিকটা শুধু বৃষ্টি আর বৃষ্টি আর মেঘলা মেঘলা ওয়েদার, যেন মনে হবে এখনই সন্ধে হয়ে গেছে। তো চলুন, পুজো তো হয়ে গেছে, এখন সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিই। ব্রেকফাস্টে বানাবো ঘুগনি, তার সাথে মুড়ি খাবো। তো ঘুগনি আমার খুবই পছন্দের একটা খাবার, তো আমি প্রায় বানিয়ে থাকি। তো আজকে ভাবছি একটু ঝাল ঝাল ঘুগনি বানাবো। তার জন্য কাল থেকে মটর ভিজিয়ে রেখেছিলাম, আর তার সাথে একটু মুড়ি খাবো। রুটি, পরোটা, লুচি, খিচুড়ি খাওয়ার মন করছে না। তো চলুন বানিয়ে নিই। আর আমার বাগানে কদিন আগে বীজ ফেলেছিলাম কিছু ফুলের, তো সেইগুলোর গাছ বেরিয়েছে। তো দেখুন এই টবটাতে অপরাজিতা গাছ বেরিয়েছে, কতগুলো একসঙ্গে সব চারাগুলো বেরিয়েছে। আর এটাতে দোপাটি ফুলের চারা লাগিয়েছিলাম, তো একবার লাগিয়েছিলাম হয়ে মারা গেছিলো, আবার আমার হাজব্যান্ড ছড়িয়ে দিয়েছে। তো কি জানি বাঁচবে কিনা এটা, কিন্তু এই গাছগুলো বাঁচবে, আমি এটা একদম শিওর। নিরামিষ ঘুগনি বানাচ্ছি। এখানে মটর আলু সিদ্ধ করে নিয়েছি। তো এখানে মশলায় আদা জিরে দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো, হলদির গুঁড়ো দিয়ে মটর আলুটা ঢেলে দিলাম। ঘুগনির কালারটা শুধু এসেছে দেখুন, শুধুমাত্র আদা জিরে টমেটো লঙ্কার গুঁড়ো আর হলদির গুঁড়ো দেওয়া আছে। তো আমি দ্বাদশী হলেই ঘুগনি বানাই, আর ঘুগনিটা আমি আমার ছেলে মেয়ে তিনজনেই খেতে ভালোবাসি। আর এখানে ঘুগনিটা হয়ে এসেছে, নামানোর আগে একটু ভাজা জিরে গুঁড়ো দেবো। তো ঘুগনিটা রেডি হয়ে গেছে, আর অপেক্ষা কিসের, এবার আমরা মুড়ি খেয়ে নেব। আর আমি ঘুগনি খেতে এতটা ভালোবাসি, আমার পাতানন্দ আমাকে বলে কিছু হলেই ঘুগনি ঘুগনি। উপাসের পরের দিনটা একটু ঝাল ঝাল ঘুগনি মুড়ি দিয়ে খেলে খুব ভাল লাগে। আর ঘুগনি যেমনই হোক, নিরামিষ আমিষ, ঘুগনি খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। আমার মতো কে কে ঘুগনি লাভার আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। মিষ্টিকে দেখুন সোফায় ল্যাদ খেয়ে পড়ে আছে। ছুটির দিন, বাস এনজয়। মিষ্টি কিছু বলো, বন্ধুদেরকে কিছু বলে দাও। ছুটির দিন মানে কি? তো আমি তো সকালে দ্বাদশীর পুজো করেছিলাম, প্রসাদে ঠাকুরকে একটু ড্রাই ফ্রুট আর কলা দেখিয়েছিলাম। তো এখন প্রসাদটা তুলে নেব। কাল থেকে তো একাদশীর উপাস ছিল, তো এখন একটু ঠাকুরের প্রসাদ আর মহাপ্রসাদ আর ঠাকুরের এই জল দিয়ে আমার উপোসটা ভাঙবো। এখানে আমরা সবাই মিলে এখন মুড়ি খেয়ে নেবো। তো মুড়ি নিয়ে নিয়েছি, আর তার সাথে এখন ঘুগনিটা নিয়ে নিচ্ছি। মিষ্টি খাবি? আয়। তো খাওয়া দাওয়ার পর মিষ্টি আর আমি এখন একটু শুয়ে পড়েছি, আর মিষ্টি এখন এসেছে আমার কাছে আদর খেতে, আদর খেতে, আদর খেতে। আর মিষ্টিকে আমি এখন কাতো কতো দেবো। মিষ্টি সবসময় আমার সঙ্গে মস্তি করে, কাতুকুতু দেয়। এবার মিষ্টির পালা। কেন তোমার বেলা না? কেন আর করবি তাহলে? আমাকে আর কাতুকুতু দিবি? দিবি কোনোদিন আর কাতুকুতু? একবারে দিব, একবারে আমার কাজ হয়ে যাবে। মিষ্টি তোমার কটা দাঁত ভেঙেছে দেখো। একটা দাঁত বেরিয়েছে, আর এইখানে এই দাঁতটা মিষ্টি চকলেট খেয়ে খেয়ে পোকায় দাঁতটা খেয়ে গেছে। আর কোথায়, আর কোথায়? এই দেখুন বন্ধুরা, মিষ্টির পোকা দাঁত, এই দেখুন, দেখুন কি অবস্থা। আর চকলেট খাবি? লজ্জা নেই তোর? দাঁতের মধ্যে ফোঁড়ার মতো একটা কি এসে গেছিল গোল গোল, হ্যাঁ? লজ্জা নেই, ভয় নেই তোর? ঠিক আছে, সব দাঁতগুলো তোলা হবে। দাঁতগুলো যখন ডাক্তার তুলবে তখন বুঝতে পারবে কি মজা।
তো এইখানে এখন ফুলকপি তরকারি বসিয়েছি। তো ফুলকপিটা নাড়া হয়ে গেছে, আর 5 ফোড়ন দিয়ে আলু টমেটো দিয়ে এবার মশলাটা ঢেলে দেবো। মানে আদা, জিরে, লঙ্কার গুঁড়ো, হলদির গুঁড়ো দিয়ে মশলাটা আমি মিক্স করে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। এবার ফুলকপিটা নেড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। ফুলকপি আর আলুটা সেদ্ধ হবে, তাই বেশি করে আরেকটু জল দিয়ে দিচ্ছি এখানে। আর তরকারিটা সেদ্ধ হয়ে গেলে একটু মাখা মাখা করবো, বেশি ঝোল রাখবো না, একটু ফুটবে তো এখন ঢেকে দিচ্ছি। আর এদিকে আজকে আমাদের কি রান্না হয়েছে দেখাই, দ্বাদশীর দিনে। তো এখানে হয়েছে করলা আলু ভাজা আর পনিরের পোস্ত, আর এখানে হয়েছে মুগের ডাল, আর এখানে ভাত। তো সবকটা রান্না প্রায় কমপ্লিট হয়েই এসেছে, শুধু ফুলকপির তরকারিটা হলেই হয়ে যায়। এই রান্নাটা হয়ে গেলেই ছেলেকে খেতে দিয়ে দেবো। ছেলে খাওয়া দাওয়ার পর ওর টিউশনে বেরিয়ে যাবে, আর ওর বাবা এখনো মার্কেটে গেছে, আসেনি, ওর কি দরকার আছে। তো ও আসলে আমি খাওয়া দাওয়া করবো, এখন ছেলেকে খেতে দিয়ে দেবো এই তরকারিটা হলেই। ছেলের দুপুরে ক্লাসেস ছিল, বেরিয়ে গেল। আর মিষ্টিকে এখন খিদে পেয়েছে, দাদার সঙ্গে গিয়ে এখানে দুটো চিপসের প্যাকেট নিয়ে এসছে। এখন বসে বসে মিষ্টির এখন টাইম পাস চলছে, টাইম পাস। হলিডে মানে শুধু টাইম পাস, পড়াশোনা নয়। আচ্ছা, ওইটা কি ব্রাশ? এখন কি হবে তাহলে? খেতে খেতে এখন কি হবে? টিভি দেখা, দেখে নাও। কি, কে খেলবে, কার সাথে খেলবি? দাদা নেই তো, আমার সময় নেই খেলার। পাপা আসুক তাহলে। 4টে বক্স, একটা দাদার সঙ্গে, আর একটা নিজের সঙ্গে, একটা পাপার সঙ্গে, একটা মাম্মির সঙ্গে। এই যে এখানে দেখেছে, এটা নিয়ে এসেছিল একদিন কিনে, কাটাকুটি খেলা। আমরা ছোটবেলায় বলতাম কাটাকুটি খেলা, এটাই বানিয়েছে। তো চলুন মেয়েকে খাইয়ে আমরাও খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওয়াশিং মেশিনের জামা কাপড়গুলো এখানে বের করে নিচ্ছি। আসলে জামা কাপড়গুলো সকালেই কাচা হয়ে গেছে, কিন্তু মেলা হয়নি। আর সানডে বলে না, সব কিছু কাজ একটু ধীরে ধীরেই হচ্ছে। সানডে আমার সব কাজ একটু দেরিই হয়ে যায়, মনে হয় আজকে সব কাজ থাক, ফ্যামিলির সঙ্গে সময় কাটাই, এরমই মনে হয়। যেহেতু মিষ্টির বাবাও বাড়িতে থাকে, বেশ ভালো লাগে। তারপর একেবারে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর বাসনগুলো অনেকগুলোই বাসন হয়ে গেছিলো, রান্নার বাসন, খাওয়ার বাসন। আর এখন যদি না ধুই আর পরে ইচ্ছেই হবে না, তার থেকে এখন ধুয়ে সমস্ত কাজ হয়ে যাবে কমপ্লিট। বিকেলে কোথাও ঘুরতে বেরোই, যাই করি, সেই জন্য বাসনগুলো একেবারে ধুয়ে নিলাম। কাজটা সেরে টিভি দেখি বা একটু শুয়ে পড়ি, তো তখন কিছু মনে হবে না, না হলে মনে হবে যে কিছু কাজ তো বাকি রয়ে গেছে। তো চলুন, বাসনগুলো প্রায় ধোয়াই হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, টাটা, বাই বাই।